আজ আমরা সেই চট্টগ্রামের মাটিতেই আমাদের ৩১ দফা তুলে ধরেছি আপনাদের সামনে। এই ৩১ দফাটি প্রথমে ছিল ২৭ দফা, পরবর্তীতে এটি ৩১ দফা হয়েছে। কাজেই আমরা বলতে পারি, কম বেশি মোটামুটিভাবে বলতে পারি, যে এই ৩১ দফা বাংলাদেশের সকল প্রো ডেমোক্রেটিক দলগুলোর পক্ষ থেকে উপস্থাপন করা হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই কর্মশালায় সম্মানিত সভাপতি, কর্মশালা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সামনে উপস্থিত চট্টগ্রাম বিভাগের বিএনপি সহ বিভিন্ন জেলার বিএনপি সহ বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের উপস্থিত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। মোশাররফকে প্রথমে আমি একটা ধন্যবাদ জানাই যে আজকে অন্তত আমার নামের সাথে কোনো বিশেষণ সে ব্যবহার করেনি, এতদিন পর আমার অনুরোধটা সে রেখেছে। নেতৃবৃন্দ, আহ, আপনাদের সকলকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে, এই কর্মশালায় উপস্থিত হয়ে আমরা দলের অবস্থান থেকে, দলের পক্ষ থেকে দেশ এবং দেশের মানুষের জন্য আগামী দিনে যে পরিকল্পনাগুলো নিয়েছি সেই পরিকল্পনাগুলো জানার জন্য, বোঝার জন্য এবং শিখে নিয়ে যাওয়ার জন্য। প্রিয় সহকর্মীবৃন্দ, চট্টগ্রাম, এই সেই চট্টগ্রাম যেখান থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন। স্বাধীন বাংলাদেশের সূচনা যেখান থেকে হয়েছিল, এই সেই চট্টগ্রাম। আজ আমরা সেই চট্টগ্রামের মাটিতেই আমাদের ৩১ দফা তুলে ধরেছি আপনাদের সামনে। সহকর্মীবৃন্দ, এই ৩১ দফাটি প্রথমে ছিল ২৭ দফা, পরবর্তীতে এটি ৩১ দফা হয়েছে। কারণ বাংলাদেশের প্রো ডেমোক্রেসি যে দলগুলো আছে, আন্দোলনরত, আমরা স্বৈরাচারের, পলাতক স্বৈরাচার যে তার বিরুদ্ধে আন্দোলনরত যতগুলো দল ছিল, সকল দলের মতামতের ভিত্তিতে পরবর্তীতে আমরা এই ৩১ দফা দিয়েছি। কাজেই আমরা বলতে পারি, কম বেশি মোটামুটিভাবে বলতে পারি, যে এই ৩১ দফা বাংলাদেশের সকল প্রো ডেমোক্রেটিক দলগুলোর পক্ষ থেকে উপস্থাপন করা হয়েছে, যার ভেতরে কম বেশি মোটামুটিভাবে দেশের এবং আগামী দিনের দেশ, দেশ পরিচালনা, দেশের লক্ষ্য উদ্দেশ্য সবকিছুই কম বেশিভাবে আছে। এখানে একটি প্রশ্ন এসেছে, আমাদের ছাত্রদলের এক নেতা আমাদের প্রশ্ন করেছে যে আমরা নতুন কিছু দিতে পারবো কিনা। উত্তরে পাভেল সাহেব বলেছেন যে ইয়েস, উনি দেখিয়েছেন, বলেছেন যে এটি কোনো ধর্মীয় গ্রন্থ নয় যে এখানে কোনো চেঞ্জ করা যাবে না। অবশ্যই করা যাবে। আমরা যা দিয়েছি, কারো যদি কিছু থাকে, কোনো প্রস্তাব থাকে, আমাদেরকে পাঠালে তার মধ্যে ভালো যদি কিছু থাকে অবশ্যই আমরা সেটি গ্রহণ করব। তবে প্রিয় সহকর্মীবৃন্দ, আজকে এখানে ৮৫৯ জন আপনারা এখানে উপস্থিত আছেন, কিন্তু এই ৩১ দফা যদি আজকে আমরা ৮৫৯ জনের মধ্যেই শুধু রেখে দিই, তাহলে আমাদের লক্ষ্য কিন্তু বাস্তবায়িত হবে না। আমরা এটি আপনাদেরকে কেন আজকে জানাচ্ছি, এই যে আপনারা কষ্ট করে এসেছেন, অনেকে হয়তো ভোর ৪টার সময় ঘুম থেকে উঠে তারপরে রওনা দিয়ে এখানে এসেছেন, আবার ফিরে যাবেন, কিন্তু এই যে কষ্টটা স্বীকার করলেন সারাদিন, কেন? লক্ষ্য উদ্দেশ্য একটি, যে আমরা দেশ এবং দেশের মানুষের জন্য কিছু ভালো কিছু করতে চাই এবং এই কথাগুলো পৌঁছে দিতে হবে মানুষের কাছে। দেখুন, পররাষ্ট্রনীতি নিয়ে একটি কথা এসেছিল, আমরা দেশ পরিচালনা করতে চাই, অর্থাৎ বিএনপি দেশ পরিচালনা করতে চায় জনগণের সমর্থন নিয়ে। আমরা চাই না, আমরা বলতে চাই না, আমরা বিশ্বাস করি না। অতীতে আমরা শুনেছিলাম একটি দলের একজন নেতা ভারত থেকে সে বলেছিল যে আমরা তাদেরকে রিকোয়েস্ট করে এসে যে কোনো মূল্যে তাদেরকে ক্ষমতায় রাখতে। আমরা চাই বিএনপি, আমরা এসব বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি আমাদের ক্ষমতার উৎস হচ্ছে জনগণ, এবং সেই জনগণের সমর্থন নিয়ে আমরা দেশ পরিচালনা করতে চাই। আমরা জনগণের সামনে যেতে চাই, জনগণের দুয়ারে যেতে চাই, জনগণকে বলতে চাই দয়া করে আমাদেরকে দেশ পরিচালনার সুযোগ দিন। সেজন্যই, কারণ আমরা এই ৩১ দফার মাধ্যমে আমরা আপনাদের জন্য কতগুলি লক্ষ্য নির্দিষ্ট করেছি। আমরা ৩১ দফা মানুষের কাছে নিয়ে যাব, মানুষের আস্থা ধরে রাখার জন্য যা যা করা প্রয়োজন আমি সেটাই করব। আমাদের শেষ কথা হোক, আমরা জনগণের সাথে আছি, আমরা ইনশাল্লাহ জনগণের সাথে থাকব। কারণ জনগণই, রাজনৈতিক দল হিসেবে জনগণই আমাদের শেষ ভরসা। প্রিয় সহকর্মীবৃন্দ, সকলে ভালো থাকবেন, সকলে সুস্থ থাকবেন ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।